তাহলে ডিআইজি স্যার, এসপি ঈশানের কাজটা হয়ে যাবে তো? হয়ে যাবে আদিত স্যার। এসপি ঈশানকে অর্ডার আমি নিজে দেব, আর ওকে এই অর্ডার মানতেই হবে। ওকে, তাহলে সি ইউ। এসপি ঈশান, কাল তোকে আমি এমন একটা সারপ্রাইজ দেব যা তুই সারা জীবন মনে রাখবি। আর এটাই হবে আমার নম্রতার উইক পয়েন্টে অ্যাটাক। যখন ওর উইক পয়েন্ট, ওর প্রাণ ভমরা আমার হাতের মুঠোয় থাকবে। তোমাদের সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? ভদ্রতা কিছু জানো না? জানো না কার সাথে কিভাবে কথা বলতে হয়? তোমাদের লজ্জা করে না? তোমাদের এখানে গেস্ট আসে, তোমরা এরকম ব্যবহার করো গেস্টের সঙ্গে? ইয়েস, এসে গেছে আমার হিরো। হ্যালো হ্যালো, আমি কি একটু অফিসার ঈশানের সঙ্গে কথা বলতে পারি? ইটস ভেরি আর্জেন্ট। স্যার, সিভিল লাইন্সে গেছেন, আধ ঘন্টা পরে ফিরবেন। আপনি কে বলছেন? ওকে, থ্যাংক ইউ, বাই। এবার আমি ম্যাপ দেখেই জেনে যাব যে আমার হিরো এখন কোথায় আছে। হ্যালো। আমার সাথে অসভ্যতামি করছিল। বলো, আবার বলো, কি বলছিলে তুমি আমায়? কি হলো, বিরক্ত করছিলি কেন মেয়েটা? না দাদা, মানে আমি তো সেভাবে জিজ্ঞেস করছিলাম, বাকিদের যেভাবে জিজ্ঞেস করলাম। আসুন দিদি, বসুন, বলুন কি খাবেন। জাস্ট লুক অ্যাট দিস গাই। তোমার আমাকে দেখে দিদি মনে হয়? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে তোমার দিদি মনে হয় বলো? এক মিনিট। আমি কথা বলি। আর আপনি এখানে কি করছেন? আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। আমাকে তো সবাই বলেছিল যে এখানে নাকি খুব ভালো পটি পাওয়া যায়, তাই এসেছিলাম। কি পটি? পটি, পট চা। ওটাকে ভাঁড়ের চা বলে। হোয়াটএভার, ওটাই খেতে এসেছিলাম আমি এখানে। আর যেই আমি এন্টার করলাম, এ আমাকে দি বলে ডাকলো। আরে আমি তো দিদি বলেই ডাকলাম, গালাগাল দিলাম নাকি? কি 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 হোয়াট ডিড হি সে? খারাপ কথা বলিনি, দিদি বলে ডেকেছি। আই উইল শো ইউ নাও, ইউ জাস্ট ওয়েট। এক মিনিট। কি করছেন আপনি? ওর ক্ষতি হবে। আর আপনার কি ট্রেন ধরার তাড়া আছে? কারোর কথাই শোনেন না, নিজেই বলতে থাকেন। ট্রেনে আমি চড়ি না দাদা। মেয়েটা এখানকার নয়, কানাডা থেকে এসেছে, তাই এখানকার ব্যাপারে কিচ্ছু জানে না। ঠিক আছে, ঝামেলা এখানেই শেষ করো। ঠিক আছে দাদা। হাই। এবার কি চান আপনি? দেখুন, actually- আমাকে এখন ডিউটিতে যেতে হবে। আরে না, এটা কি করে হয়? তুমি তো এইমাত্র ওখানে বললে যে আমরা পট্টি খেতে যাব না, মানে তুমি ওই কি যেন বললে, ভাঁড়ের চা। সো লেটস গো। দেখুন ম্যাডাম। ম্যাম নয়, হিয়া। হোয়াটএভার নয়, হিয়া। ওকে, হিয়া। আমি আপনার প্রাণ বাঁচিয়েছি, এবার আপনি আমায় প্লিজ ছেড়ে দিন, আমায় ডিউটিতে যেতে দিন। প্রাণ ঠিক আছে? বাঁচিয়ে মনটাই নিয়ে নিয়েছো। আপনি কিছু বললেন? নাথিং। ওই একটা চাই তো খাবো। লেটস গো না, প্লিজ দেখুন। কাম উইথ মি। ভেবে দেখো অফিসার, তোমার কিস তো আমার কাছে আছে। চা আপনি- খাওয়ানো হয়ে গেলেই কিস ফেরত পেয়ে যাবে। চা খাওয়াও এন্ড টেক ইওর কিস। আপনার কি কোনো সমস্যা আছে নাকি? হ্যালো, জয় হিন্দ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, আমি আসছি। ওকে স্যার। ডিআইজি স্যারের ফোন। চাবিটা। না, আগে চা, তারপর টাটা বাই বাই। আরে আপনি বুঝতেই পারছেন না, আমি বলছি তখন থেকে আমাকে তুমি কেন বুঝছো না? আই এম গেস্ট হিয়ার, ইউ নো আই এম ফ্রম কানাডা। একটা ছোট্ট কথাই তো বলেছি। কি এমন হাতি ঘোড়া চেয়েছি বলো তো? বোকা একটা। প্লিজ চলো না আমার সাথে চা খেতে, প্লিজ 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 আচ্ছা আচ্ছা, প্লিজ। ঠিক আছে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু আজকে নয়, কালকে। থ্যাংক ইউ। কিস। বাই হিরো। হিরো। স্যার, আপনি এসব কি বলছেন? সেটাই যেটা তুমি শুনতে পেলে এসপি ঈশান।
স্যার আমাকে ফিল্ডে বেশি প্রয়োজন। তোমার প্রয়োজন এখানেও রয়েছে। আমরা পুলিশে চাকরি করি, আর এই পলিটিশিয়ানদের কথা আমাদের বাধ্য হয়ে শুনতে হয়। স্যার আপনি আমার জায়গায় অন্য কাউকে। সিনিয়রের সঙ্গে তর্ক করছো? তর্ক করছি না স্যার। আমি জানি গোটা দেশ তোমাকে হিরো বলে মনে করছে, আর আমি এটাও জানি যে টেররিস্ট অ্যাটাকের সময় তুমি কোনো রকম প্রোটোকলই মেনে চলোনি। আশা করি বুঝতে পারছো, তোমাকে ওই চার্জেস গুলো থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে এই ডিউটিটা দিচ্ছি। যত পলিটিশিয়ানদের কাছাকাছি থাকবে ততটাই সেফ থাকবে। এটা আপনিও জানেন স্যার, আমি কোনো প্রোটোকল ভাঙিনি। মানুষের জীবন বাঁচানোর জন্য যেটা প্রয়োজন ছিল সেটাই করেছি। কিন্তু পলিটিশিয়ানরা এই কথাটা বুঝবে না। পলিটিশিয়ানদের তো শুধু একটা সুযোগ চাই যে করে হোক পুলিশের বদনাম করার। আর তাছাড়াও তোমার সাথে তোমার বাবার হিস্ট্রি জড়িয়ে আছে। স্যার প্লিজ, কথা আপনার আর আমার মধ্যে হচ্ছে, আমার বাবাকে টানবেন না। তাহলে ঠিক আছে, বাদ দিচ্ছি। কিন্তু যদি আগামী দিনে তোমার এগেন্সটে কোনো চার্জ প্রুভ হয়, তখন তোমার মায়ের কি হবে? কখনো ভেবে দেখেছো কথাটা? ঠিক আছে স্যার, আপনি যা বলবেন সেটাই করব আমি। গুড। আর মনে রেখো, কোনো ভুল যেন না হয়, কারণ এটা শুধু তোমার জন্য নয়, গোটা ডিপার্টমেন্টের জন্য খুব প্রয়োজন। যদি কোনো রকম ভুল হয় তাহলে ওই মিস্টার অদিত আমাদের দুজনকেই বাড়ি পাঠিয়ে দেবে। হ্যাঁ মা, বলো কি বলতে চাও? আসলে আঙ্কেল, আমার একটা পারমিশন নেওয়ার ছিল আপনার থেকে। মা কি আঙ্কেল আঙ্কেল বলছো? বাবা বলো, বিয়ে হয়ে গেছে তোমার। মিডিয়া এটা শুনলে কি বলবে? একজন বৌমা তার শ্বশুরকে আঙ্কেল বলছে। ঠিক আছে বাবা, বলো কি বলতে চাও? আসলে বাবা, আমার না লিভ শেষ হয়ে গেছে, আর আমি অফিসে আবার জয়েন করতে চাই। আমি আবার জার্নালিস্টের জবটা আবার শুরু করতে চাই, সেটার জন্যই পারমিশন নেওয়ার ছিল। একেই বলে যতই দাও খেতে চাইবে ঠিকই শুতে। ভাবো, এত বড় বংশের বউ কিনা চাকরি করবে, এমনটা তো কখনো হয়নি আর হবেও না। মা, কি বুঝলে দাদা? মানুষের সেবা এই জন্য করছিল যাতে তোমার মন জয় করতে পারে আর পথ পরিষ্কার করতে পারে। তোমার কথা বলার প্রয়োজনটা কি? আমি তো কথা বলছি। দেখো মা, এই পুলিশ অফিসারদের উইডোদের জন্য যে চ্যারিটি তুমি শুরু করেছো, সেটা কেন করেছো? জনগণের সেবা করতে, তাদের মুখপাত্র হতে। তাহলে সেটাই করো। জার্নালিস্ট হওয়ার দরকারটা কি? একদমই না বাবা, এই কাজটা বন্ধ হবে না। কিন্তু একজন সাকসেসফুল জার্নালিস্ট হওয়া আমার বহু বছরের স্বপ্ন। দেখো মা, জার্নালিস্ট হয়ে তুমি তো জনগণের কথাই বলতে চাইছিলে, তাই না? তাদের সাহায্য করতে চাইছিলে। এই কাজেও সেটাই করবে তুমি, সেটাই করো। কাম অন ড্যাড, তুমি নম্রতার মনটা ভেঙে দিচ্ছ। এত ভালো একটা বৌমা পেয়েছো তুমি, তোমার পার্টির জন্য এত কিছু করে। ওকে কোনো গিফট দাও। আচ্ছা তুমি ছাড়ো, আমি দিয়ে দিচ্ছি। আমি কি খারাপ একটা হাজবেন্ড? আমাদের বিয়ের 1 মাস হয়ে গেছে আর আমি তোমায় এখনো কোনো গিফটই দিইনি। Shame on me. ওতে তোকে এমন কি গিফট দিতে চলেছে গো বৌদি? মম, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে বেস্ট গিফটটা দিয়েছো। আই কান্ট ইভেন এক্সপ্লেন। আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না। আই লাভ ইউ সো 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 মাচ। ইউ আর দ্য বেস্ট মম। কোন গিফট? আরে ইন্ডিয়া ট্রিপের গিফট। আর কি? তুমি জানো মম, আমি তোমাকে এক্সপ্লেনই করতে পারবো না আমি কতটা খুশি। আই এম সো হ্যাপি। আরে ঠিক আছে, কিন্তু তোর হঠাৎ করে হলোটা কি? এত আনন্দ কিসের? মম, ওটা তো আমি তোমাকে পরে বলবো। এখন প্লিজ আমাকে আমার আনন্দটা এনজয় করতে দাও। আমি শুনেছি যে মেয়েদের নাকি গোলাপের ফুল খুব পছন্দ। তোমারও নিশ্চয়ই পছন্দ। কি হয়েছে?
ফুলেদের শুধু এই ব্যাপারটাই ভালো লাগে না, এদের কাঁটা থাকে কিন্তু তা সত্ত্বেও দেখতে অপূর্ব হয়। ওয়েল ওয়েল ওয়েল, আমার কাছে তোমার জন্য শুধু এই একটাই গিফট নেই, এই গিফটের সঙ্গে একটা সারপ্রাইজও আছে। And I am pretty sure সেটা তোমার খুব পছন্দ হবে। আচ্ছা একটা কথা বলতো, তুই ওই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিস তো নম্রতাকে? এই এনভেলপটা তুই নম্রতাকে দিবি, অদিতের ওয়াইফকে। কোনো গন্ডগোল যেন না হয় হিয়া। হিয়া, আমি তোকে আগেই বলেছিলাম এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। নম্রতা জানা উচিত অদিতের লিগ্যাল ওয়াইফ তুই, ও নয়। হিয়া বল, দিয়েছি? না না, আমি যদি এখন মমকে বলে দিই যে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছি, তাহলে মম আমাকে এক্ষুনি বলবে কানাডা ফিরে আসতে, and I don't want to go right now. এখন তো আমি আমার সুপার হিরো ঈশানের সাথে আরো অনেকটা সময় কাটাতে চাই। মনে রাখো কোনো ভুল যেন না হয়, আর যদি কোনো ভুল হয় তাহলে মিস্টার আদিত আমাদের দুজনকেই বাড়ি পাঠিয়ে দেবে। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ এসপি, তুমি ভুলে যাচ্ছ তুমি আমার ওয়াইফকে নিয়ে কথা বলছো। এসে গেছে, নিয়ে নাও তোমার গিফট। কাম অন, ওপেন দ্য ডোর। ঈশান এইখানে? ওই দেখো, লুকোচুরির দিন শেষ আর খোলাখুলি সাক্ষাতের দিন শুরু হলো। নিরু, সরি বৌদি। একটু স্বাগত জানাও নাকি? হ্যালো স্যার। আমার ফ্যামিলি সবাইকে তো তুমি আগে থেকেই চেনো, তাই সবার সঙ্গে ইন্ট্রোডিউস করানোর কোনো প্রয়োজন দেখছি না, কিন্তু এদের সবাইকে তোমার ইন্ট্রোডাকশন দেওয়াটা খুবই প্রয়োজন।
ইনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঈশান। উনি আমার পার্সোনাল বডিগার্ড। কেমন লাগলো আমার সারপ্রাইজ গিফট? আরে তুমি তো দরদর করে ঘামছো। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। তোমার হাজবেন্ডের পাওয়ার তো তুমি নিশ্চয়ই জানো। পপুলার লিডার, খুব তাড়াতাড়ি এমএলএ হতে চলেছে, তাই সিকিউরিটির প্রয়োজন তো হবেই। আর ওনার চেয়ে ভালো সিকিউরিটি আর কে প্রোভাইড করতে পারবেন? আমি জানি উনি আমার কোনো ক্ষতি হতে দেবেন না, কারণ ওনার আমাকে আর আমার ওনাকে সবসময় সিকিউর রাখতে হবে। খুব মজা পাচ্ছ না তুমি তোমার প্রেমিক আর স্বামীকে একসঙ্গে দেখে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এই স্যার, স্যার ডেকে কথা বলবে আমার সঙ্গে। ভুলে যেও না, এখন তুমি আমার বডিগার্ড। দ্বিতীয়বার আমাকে এটা বলে এই ভুলটা করো না যে আমি কি ভাববো আর কি বলবো, ওকে? আজকের পর আমি যখন কথা বলবো, আমায় কথার মাঝখানে থামাবে না, হ্যাঁ? না হলে পুলিশের আর বডিগার্ডের দুটো চাকরি হারাবে। অদিত, তুই এসব কি বলছিস? তোর তো একজন পার্সোনাল বডিগার্ডের দরকার ছিল, আর ও তো একজন এএসপি। প্লিজ মম, তুমি প্লিজ এতে না করিও না। যখন উনি এতগুলো মানুষকে সিকিউরিটি দিতে পারেন, তাহলে আমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে ভরসা করব কি করে? আমার জন্য তো অ্যাজ আ বডিগার্ড ইনি হলেন বেস্ট। মা বল, ফোনটা কেটে গেছিল হঠাৎ করে। হ্যাঁ মম, আমিও ট্রাই করছিলাম, নেটওয়ার্ক চলে গেছিল হয়তো। জিজ্ঞেস করছিলাম যে সার্টিফিকেটটা হ্যান্ড ওভার করেছিস নম্রতাকে? মম, আই এম রিয়েলি ট্রাইং টু মিট বোথ অফ দেম, কিন্তু তুমি তো জানো অদিত পলিটিক্সের কাজে সবসময় এখান থেকে বাইরেই চলে যায়। সো হোয়াট ডু আই ডু? ওর স্কেডিউল তো সবসময় বিজি থাকে। তাছাড়া আমার সঙ্গে কি করে নম্রতা দেখা হবে? সবসময় তো দুজনে একসঙ্গেই থাকে। দেখ, নম্রতার হাতে সার্টিফিকেটটা যাওয়া ভীষণ দরকার, কারণ অদিত আমার সাথে পলিটিক্যালি খেলতে শুরু করেছে। আর যদিও এখন জিতে যায়, তাহলে ইলেকশনটাও জিতে যাবে, যেটা আমি একদম চাই না। আর হিয়া, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই চটপট কাজটা শেষ করে এখানে ফিরে চলে আয়। বাই মম, টেক কেয়ার, সি ইউ। এইবার আমি আমার অফিসারের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে ফেলবো। মাই হিরো। হ্যাঁ মা, এখানে খুব ঠান্ডা পড়েছে, আমি এক্ষুনি বেরোচ্ছি। ডিনার একসাথেই করবো। হ্যালো, আজকে তুমি তোমার মায়ের হাতে রান্না খেতে পারবে না। আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতে হবে, মিটিং এর জন্য। হ্যাঁ তাহলে যান। তোমাকে আমার সঙ্গে যেতে হবে। দেখুন, আপনার এই কাজটা আমার শিডিউলে নেই, আর এখন আপনার ডিউটিটাও শেষ হয়ে গেছে। আসলে আমার ঠিকুজিতে এটা লেখা আছে যে স্কেডিউল মেনে আমার চলাটা ঠিক নয়। ইট ডাজন্ট সুট মি। সেই জন্য তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমি জানি অদিত এসব আমার জন্যই করছে। হে ওপরওয়ালা, আপনি কেন এগুলো ঈশানের সাথে হতে দিচ্ছেন? ওর কি দোষ আছে এতে? ও, আমার ফাইল।
তুমি দেখলে আমার স্ত্রীকে আমার ছোট ছোট জিনিসের কত খেয়াল রাখে। ধরো এটা, থ্যাংক ইউ ডার্লিং। বেচারা, তোমায় আমার সঙ্গে দেখতে পারছি না, বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে।